আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কালকে ওই কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর কোনো ধন সম্পদ, এই মানুষগুলোর স্ত্রী সন্তান সন্ততি মা বাবা এগুলো কোনো কিছুই কাজে আসবে না। মা বাবাকে বলবে ও বাবা, বাবা ডাক দিয়ে কয় তুই কে, তুই আমাকে কেন বাবা বলে ডাকো? এরপরে সন্তান ডাক দিয়ে গো বাবা, আপনি না দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে না আমি বাবা বলে ডেকেছি, আমি না আপনার সন্তান। বাবা ডাক দিয়ে কয় না না, দুনিয়াতে তো আমি কোনো বিয়ে করি নাই, আমার তাহলে সন্তান কোথা থেকে আসলো? মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাই কাউকে চিনবে না, সবাই সব মানুষগুলো পর হয়ে যাবে। এ বান্দা আজকে তুমি কার পিছনে দৌড়াও? আজকে তুমি যে অর্থ সম্পদ এত টাকা পয়সা তুমি তোমার সন্তানের জন্য করো, আজকে তুমি তোমার সন্তানের জন্য বাড়ি করো গাড়ি করো, এগুলো কোনো কাজে আসবে না রে বাজান। তোমাদের পাও দুটো আগে দাও, আমি পায়ে হাত রাখিয়া বলি এ বাজার এগুলোতে সময় নষ্ট করিয়েন না। এই জীবনটা ক্ষণস্থায়ী, এই জীবনটা আপনি আমি এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবো না। আপনি আমি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাইতে হবে। একবার চিন্তা করে দেখো, এত জমা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত থেকে কোনো লাভ নাই। আজকে যদি আমি আপনি যদি এই দুনিয়া থেকে চলে যাই, কোন দোকানে যেন সাদা কাফন, কাফনের কাফন তিনটা টুকরা, কোন দোকানে যেন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এমন সাদা কাফন, ওই কাপড়ের কোনো দাম এই দুনিয়ার মধ্যে নাই। ওই কাপড়টা কার দোকানে যেন পয়রা আছে, দামি কোনো কাপড় নয় রে বাবা। ওই গরিবের জন্য ওই কাপড়, একটা ধনী ব্যক্তির জন্য ওই কাপড়। একবার চিন্তা করে দেখো, আপনি আমি আজকে সুন্দর তোষক ছাড়া ঘুমাইতে পারি না। আজকে আপনি আমি ভালো বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। আজকে আপনি এসি রুম ছাড়া গরমের সময় ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারি না। ও বাবা, চোখের পানি দুইটা ফলায় ফলায় কাঁদো। একবার চিন্তা করে দেখো, আমার মালিক যদি এই জমিন থেকে বিদায় করে নেয়, ওই এসির বাতাস কবরে মনে হয় থাকবে, বালিশ মনে হয় থাকবে, সুন্দর সুন্দর খাট থাকবে, তো সব থাকবে। এ বাজান না, তোমাকে কোনো নির্ধারিত কোনো ঘরের মধ্যে রাখাও হবে না। এমন একটা জঙ্গলের মধ্যে তোমার লাশটা ফালাই দিয়ে আসবে। তোমার সন্তান একদিন যাবে, তোমার মা একদিন যাবে, তোমার বাবা একদিন যাবে। এইভাবে এভাবে 2-3 মাস যদি কবরের পাশে যায়, এ বাজান, এরপরে সব মানুষগুলো তোমার পর হয়ে যাবে। তোমার কবরটা কেউ দেখতে যাবে না, ওই কবরটা তোমার কেউ দেখতে যাবে না। ওই কবরে একমাত্র আমার আল্লাহ ছাড়া তোমার বন্ধু আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান যুবক, আজকে থেকে তওবা করে নাও। আমার মালিককে বলো, গো দয়ার মালিক, এই জমিনের মধ্যে সবাই পর, সবাই পর, আপনি ছাড়া আমার আপন না। আল্লাহ গো, আপনি ছাড়া আমার কিন্তু আপন না। ও গো আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ আপন থাকবে না। এ বাজান একটু চিন্তা করে দেখো, এমন একটা বাঁশের বাতি তোমার উপরে দেওয়া হবে, যে বাঁশের কোনো গ্যারান্টি নাই। ওই বাঁশটা কিছুদিন পর পচে যাবে। তোমার এই সুন্দর দেহ, তোমার এই সুন্দর বটি, এত টাকা খরচ করে করে তুমি তোমার শরীরকে মেকআপ করো, তুমি তোমার শরীরকে যত্ন করো, দামি দামি সাবান দিয়ে তুমি গোসল করে চামড়াটাকে সাদা বানাও। একবার চিন্তা করে দেখো, এই দুনিয়া থেকে যখন বোন চলে যাবা, এই দুনিয়া থেকে যখন ভাই চলে যাবা, তোমার এই বটির কোনো দাম থাকবে না, তোমার এই দেহের কোনো
দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেহটা তোমার ওই কবরের মধ্যে সাপের খাবার হয়ে যাবে, বড় বড় পোকা মাছির খাবার হয়ে যাবে। আজকে তুমি চিন্তা করো, আজকে আমার আল্লাহ আমাকে রূপ দিয়েছে এবং তুমি আজকে রাস্তা দিয়ে চলো, চিন্তা করো আমার এত সুন্দর চেহারা, আমার এত সুন্দর যৌবন, আমি যদি পুরুষদেরকে দেখাই তারা কি পরিমাণ আমাকে দেখে আনন্দ পাবে, কি পরিমাণ তারা আমার দিকে তাকায় তাকায় দেখবে। এবং একটু সাবধানে থাকিস রে বোন, একটু সাবধানে থাকিস। তোর চেহারাটা আমার আল্লাহ তাআলা তোকে দান করে দিয়েছেন, এটা তোকে শুকরিয়া আদায় করার দরকার। তোর স্বামীর জন্য এই চেহারাটা আমার মাওলা তাআলা বলেছেন, এটাকে তুমি হেফাজত করে রাখো, হেফাজত করে রাখো, পর্দা করে চলো। এই দেহে যেন তোমার কেউ নজর না দেয়। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু সালাম একদিন আমার মাওলার সাথে কথা বলতেছেন, ওগো দয়ার মালিক, এই যে আমি যে আপনার সাথে আমি আপনার সাথে এই যে সরাসরি কথা বলতে পারি, এত সুন্দর একটা নিয়ামত, ওগো আল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে কয়, ওগো দয়ার মালিক, আমি এই যে আপনার সাথে যে সরাসরি কথা বলতে পারি, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ, আর কোনো আপনার মাখলুকাত পারবে কি এইরকম সরাসরি কথা বলতে আপনার সাথে? আমার আল্লাহ রব্বুল আলামিন পাক ডাক দেখো, মুসা, এটা তুমি কি বলো? আমি আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে এত পরিমাণ দামি করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও মুসা, তুমি তো আমার সাথে 4টা শর্তে কথা বলতে পারো। বলেন কয়টা শর্তে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, ও মুসা, তুমি তো আমার সাথে 4টা শর্তে কথা বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, 1 নম্বর শর্ত, ও মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, তুমি যখন আমার সাথে কথা বলো, কথা যখন তুমি আমার সাথে বলতে তোমার যখন মন চায়, ও মুসা, সর্বপ্রথম 1 নাম্বার তোমাকে নিয়ম মানতে হয়। ও মুসা, যখন তুমি যখন আমার সাথে কথা বলবা, সর্বপ্রথম তোমাকে উযু করে আমার সাথে কথা বলা লাগতো। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ও মুসলমান যুবক, মুরব্বী বাবারা, আমার কথাগুলো ভালো করে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, ও মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, 2 নাম্বার, অবশ্যই তোমার পায়ের স্যান্ডেলগুলো খুলিয়া আমার সাথে কথা বলা লাগতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ও মুসা, শুধু তাই নয়, 3 নাম্বার, যখন তুমি আমার সাথে কথা বলতে চাও, অবশ্যই 3 নাম্বার, তোমাকে এমন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আসা লাগতো, সেই জায়গার নাম হচ্ছে তুর পাহাড়। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, ও পয়গম্বর মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, শুধু তাই নয়, 4 নাম্বার, অবশ্যই মুসা, তুমি যখন আমি মালিকের সাথে কথা বলো, তুমি যখন আমার সাথে কথা বলতে চাও, আমি মালিক তোমাকে একটা নির্ধারিত সময় দিয়ে দেই। আমি মালিক তোমাকে নির্ধারিত একটা সময় দিয়ে দেই, ওই সময়ের মধ্যে তোমাকে কথা বলা শেষ করা লাগতো। আমি আল্লাহ তোমাকে যদি 5 মিনিট সময় দেই রে মুসা, তুমি আমার সাথে 5 মিনিটে কথা বলতে পারো, আমি মালিকের কাছে 1 সেকেন্ড বেশিও কথা বলতে পারো না, 1 সেকেন্ড কমও কথা বলতে পারো না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, ও পয়গম্বর মুসা, তুমি যেহেতু চারটা শর্তে আমি মালিকের সাথে কথা বলতে পারো, তুমি কি বললা এই নিয়ামত আর কেউ পাবে কিনা, এটা তো তুমি আমাকে প্রশ্ন করেছ। এ মুসা, অবশ্যই অবশ্যই পাবে। কারা পাবে? আমার আখিরি জামানার পয়গম্বর উম্মত। আমি আল্লাহ তাদের মাঝে এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, আমি তাদের মাঝে এমন একটা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুরআন আমি আমার এই বান্দাদের উপরে নাজিল করে দিলাম। আমি আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতের মাঝে নাজিল করে দিলাম। আমি আমার নবীর উপরে নাজিল করে দিলাম। তুমি কি জানো? তুমি তো আমার সাথে কথা বলো চারটা শর্তে। এ মুসা, ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি এক নম্বর কথা বলতা, তুমি যখন আমার সাথে কথা বলতে চাও অবশ্যই তোমাকে উজু করা লাগতো। কিন্তু আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা, আমি আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে চাই তারা উজু করিয়াও কথা বলতে পারবে। আমি মালিকের সাথে যদি কথা বলে তারা উজু ছাড়াও কথা বলতে পারবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে কি পরিমাণ দামি করে দিল। আমার আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে এত পরিমাণ দামি করে দিল রে যুবক। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মুসা, তুমি তো কথা বলতা দুই নাম্বার। অবশ্যই যখন আমি মালিকের সাথে কথা বলতা তোমার পায়ের স্যান্ডেলগুলো খোলা লাগতো। তুমি কি জানো? আমি আমার এই বান্দাদেরকে, আমি আমার এই আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে আমি আল্লাহ এত পরিমাণ সুযোগ করে দিয়েছি। আমার এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আমার এই বান্দারা যখন আমার সাথে কথা বলবে মনটা চাইলেও জুতা খুলিয়াও কথা বলতে পারবে। যদি তাদের মন চায় পায়ের মধ্যে স্যান্ডেল রাখিয়াও আমি মালিকের সাথে কথা বলতে পারবে। এ মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি কি জানো? শুধু তাই নয়, ও মুসা, তুমি যখন আমি মালিকের সাথে কথা বলতে চাও, এ মুসা, তিন নাম্বার অবশ্যই এ মুসা, তোমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আসা লাগতো। আপনারা বলেন সেই জায়গার নাম কি? জোরে বলেন সেই জায়গার নাম কি? এ মুসলমান ভাইরা আমার মালিক ডাক দিয়া বলে, ও মুসা, যখন তুমি আমার সাথে কথা বলতে চাও অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আসা লাগতো। সেই জায়গার নাম হচ্ছে তুর পাহাড়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা, আমি আমার এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মাঝে এমন একটা কোরআন নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাদেরকে সুযোগ করে দিয়েছি, এই পয়গম্বরের উম্মতেরা, আমার বান্দারা চাইলে কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগবে না। এ মানুষ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ মুসা, আমার বান্দারা যদি আমার সাথে কথা বলতে চায় কোনো মসজিদে যাওয়া লাগবে না, কোনো মাদ্রাসায় যাওয়া লাগবে না। আমার বান্দারা যদি মন চায় বাড়ি থেকেও আমার সাথে কথা বলতে পারবে। আমার বান্দারা যদি, আমার বান্দাদের যদি মন চায় আখিরি জামানার পয়গম্বর উম্মতের যদি মন চায় মসজিদে গিয়েও কথা বলতে পারবে, মাদ্রাসায় গিয়েও কথা বলতে পারবে। শুধু তাই নয়,
আমি আমার বান্দাদের কোনো নির্দিষ্ট জায়গা করে দেই নাই। আমার বান্দারা এই পৃথিবী থেকে যে কোনো প্রান্তর থেকে যে কোনো জায়গা থেকে আমার এই বান্দাগুলো আখিরি জামানার পয়গম্বর উম্মতগুলো আমি মাওলার সাথে যখন খুশি যেখান থেকে খুশি ওখান থেকেই আমার সাথে কথা বলতে পারবে। মুসা নবী তো আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, শুধু তাই নয় তুমি তো আমার সাথে কথা বলো 4টা শর্ত মেনে। 4 নম্বর শর্ত, মুসা তুমি যখন কথা বলো আমি মালিকের সাথে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা তুমি যখন আমার সাথে কথা বলো আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে সময়টা দিয়ে দেই ওই সময়ের ভিতরে তোমাকে কথা বলা লাগতো। ওই সময়ে তুমি 1 সেকেন্ড বেশিও না 1 সেকেন্ড কমও না। মুসা তোমাকে ওই সময়ের ভিতরে কথা বলা লাগতো, কিন্তু আমি আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু একটু চিন্তা করে দেখো। মুরব্বী বাবারা, আমার মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ দামি করে দিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেখো, মুসা আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা আমার এই বান্দাগুলো যদি আমি মালিকের সাথে যদি কথা বলতে চাই আমি তাদেরকে কোনো সময় নির্ধারিত করে দেই নাই। এই বান্দাগুলো আখিরি জামানার পয়গম্বরের উম্মতগুলো আমি মালিকের সাথে যখন কথা বলবে কোনো 5 মিনিট না 10 মিনিট না, তারা মন চাইলে সারাটা দিন কথা বলতে পারবে, চাইলে 1 ঘন্টাও কথা বলতে পারবে। মুসা শুধু তাই নয় আমার বান্দাদের মন চাইলে দিনটা 24টা ঘন্টা আমি মালিকের সাথে কথা বলতে পারবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি পরিমাণ দামি করে দিয়েছেন কে বলেন? আর জোরে বলেন কে? তাহলে বলেন এই উম্মতদের দাম আছে কি নাই বলেন? তো যারা এই রাস্তাগুলোর মধ্যে ঘোরাফেরা করতেছে এখনো মুসলমানের সন্তানেরা, হতে পারে আজকের এই মাহফিলের দাম, এই জান্নাতের বাগানের দামটা তারা বুঝতে পারতেছে না, ঠিক কিনা বলেন? আজকে যদি তারা জানতো এই জান্নাতের বাগানটা এত পরিমাণ দামি, তারা দোকান পাড়ে আড্ডা দিত না, চায়ের দোকানে আড্ডা দিত না, তারা অযথা ঘোরাফেরা করতো না। অবশ্যই এই ছোট মজলিসটা হইলেও কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা এখনো যারা রাস্তাঘাটে আছি বসে পড়ুন, উলামায়ে কিরামরা কথা বলবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে কথা ছিল কি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ দামি করে দিয়েছেন, একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে, এমন একজন রাসূলকে আপনার আমার মাঝে প্রেরণ করে দিয়েছেন যে নবী কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। বলেন তো দিছে? সন্দেহ আছে? রাহমাতাল লিল আলামিন, কেমন মায়ার নবী জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত হিসেবে গোটা জগতে প্রেরণ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক ডাক দিয়ে কয়, মানুষ আমি আমার নবীকে, আমি তোমাদের রাসূলকে, আমি আমার বন্ধুকে গোটা জগতের মধ্যে তোমাদের মাঝে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মানুষ
মানুষ আমি আমার নবীকে এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জন্য রহমত হিসেবে নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক ডাক দিয়ে কই মানুষ এমন একজন নবীকে পাঠিয়ে দিলাম এই জমিনটার জন্য আমার নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যত গাছ গোছালি দেখতে পাও, পশু পাখি দেখতে পাও, বনের হরিণগুলো দেখতে পাও, যত প্রাণী দেখতে পাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুর জন্য আমি তোমাদের মাঝে নবীকে রহমত হিসেবে পাঠায়া দিলাম। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী কেমন রহমত! আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, রে মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে পাঠায় দিলাম। বান্দা আমার আল্লাহ তাআলা জানায় দেন এই মানুষগুলোর মাঝে আমি আমার নবীকে এমন সময় পাঠায় দিলাম মানুষগুলো সব বিধর্মী ছিল, মানুষগুলো সব জাহান্নামী মুখী ছিল। আমার আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে একটা হিদায়াত পাঠায় দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে হিদায়াত পাঠায় দিব। যদি কোনো মানুষ এই হিদায়াতকে অনুসরণ করে, হিদায়াতকে যদি অনুসরণ করে, হিদায়াত যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, আমার আল্লাহ তাআলা জানায় দেন দুনিয়ার মধ্যে তার কোনো ভয় থাকবে না, তার কোনো কষ্ট থাকবে না। কালো এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, নবীকে এমন সময় পাঠায় দিলেন এই মানুষগুলো জানতো না আপনি আমি কোন পথে চললে জান্নাতে যাব, আপনি আমি কোন পথে চললে জাহান্নামে যাব। রহমাতাল লিল আলামিনকে পাঠায় দিলেন। আপনার আমার নবী মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত করলেন। আপনার আমার নবী মানুষের কাছে গিয়ে গিয়ে ইসলাম প্রচার করলেন। আপনার আমার নবী মানুষগুলোর কাছে ইসলাম প্রচার করার কারণে কি পরিমাণ জমিনের মধ্যে রক্ত ঝরাইলো, সাহাবায়ে কিরামরা কি পরিমাণ তারা জমিনের মধ্যে রক্ত ঝরাইলো। আপনার আমার নবী যখন ইসলাম প্রচার করেছিলেন মানুষগুলো, কাফিরগুলো, বেঈমানগুলো আপনার আমার নবীকে পাগল বলে গালি দেয়, আপনার আমার নবীকে গণক বলে গালি দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মত, আপনার আমার নবী যখন ইসলাম প্রচার করতেছিল এই মানুষগুলো কাফের বেঈমানগুলো নবীকে কবি বলে গালি দিত। বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার নবী নাকি জাদুকর, আপনার আমার নবী নাকি জাদুকর। বেঈমানগুলো, কাফেরগুলো, নাস্তিকগুলো এইভাবে লাঞ্ছিত করেছে। এরপর আপনার আমার নবী কোনো মানুষকে গালি দেয় নাই, কোনো মানুষকে আঘাত করে নাই। বেঈমানরা আপনার আমার নবীর উপরে আক্রমণ করলো, লাঞ্ছিত করলো। এরে নবীর উম্মতের দল, রহমাতাল লিল আলামিন এইভাবে যখন গালি দেয় আমার মালিকের কাছে দুইটা হাত তুলে বলে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, এই বেঈমানগুলো আমাকে কি পরিমাণ লাঞ্ছিত করলো, এই বেঈমানগুলো আমাকে কি পরিমাণ আঘাত দিতেছে, এই বেঈমানগুলো আমাকে পাগল বলে গালি দেয়, এই বেঈমানগুলো আমাকে গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। ওগো আল্লাহ, আমার কোনো মন খারাপ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই।
ওগো আল্লাহ, আমি আপনার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছি। ওগো আল্লাহ, এই মানুষগুলোকে আপনি হিদায়াত দিয়ে দেন। এই মানুষগুলোকে, এই বেঈমানগুলোকে, কাফিরগুলোকে হিদায়াত দান করে দিয়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করে দেন। কে দোয়া করছে এইভাবে বলেন? আজকে আপনার আমার সমাজের ভিতরে একটা মানুষ আরেকটা মানুষকে যদি একটু কষ্ট দেয়, কোনো আঘাত করে, বলেন তো দেখে ওই মানুষটা কি নীরব থাকে? বলেন না থাকে? কেমন নবীর উম্মত একবার চিন্তা করে দেখেন, যদি কোনো ভাই আরেক ভাইকে যদি শাসন করে, ভাইও তার শাসনকে মেনে নিতে পারে না, সেও তার শত্রু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, রহমাতাল লিল আলামিন কেমন নবী? কোনো বেঈমানদেরকে গালি দেয় নাই, কোনো মানুষকে আঘাত দেয় নাই, ইসলাম প্রচার করলেন, রহমাতাল লিল আলামিন কালিমার দাওয়াত দিলেন। মুসলমান ভাইরা আমার, আজকে ইসলামটা এতদূর পর্যন্ত পেয়েছি, অত সহজে কিন্তু আসে নাই। সাহাবায়ে কিরামরা ইসলামের জন্য দুনিয়ার মধ্যে রক্ত ঝরাইছে, কালিমা পড়ার কারণে, কালিমার রশি গলায় পড়ার কারণে বেঈমানরা তাদেরকে কি পরিমাণ আক্রমণ করেছেন আমরা সকলেই তো জানি, ঠিক কিনা বলেন? মুসলমান আমার, আল্লাহ এই ইসলামটাকে সত্য প্রচার করার জন্য আপনার আমার নবীকে এই জমিনের মধ্যে প্রেরণ করে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দেন, ওই নবীকে যারা অনুসরণ করবে, রাসূলের সুন্নাত যার অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, রহমতের নবী আপনার আমার জন্য রহমত। নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন, আপনি কই গেলে জান্নাতে যাবেন, কোন পাশ দিয়ে গেলে জাহান্নামে যাবেন। বলেন তো দেখি, নবী আমাদেরকে দেখাইছেন কি দেখান নাই? মানুষ, এরপরও মানুষগুলো ভুল পথে চলে, এরপরও মানুষগুলো জাহান্নামী মুখে চলে, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে এত পরিমাণ দামি করে দিলেন, এত পরিমাণ দামি করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সূরা নাজিল করে দিলেন, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বান্দা, এই কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। বলেন কতগুলো? কতগুলো বলেন? 114 খানা সূরার মধ্যে আমি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। বলেন তো নাম কি? সূরাতুল, সব থেকে ছোট্ট সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আপনার আমার নবীর উপরে এই সূরাটা নাজিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন যখন ইসলাম প্রচার করতেছিলেন, বান্দা এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। রহমতের নবী যখন মদিনা থেকে মক্কায় হিজরত করলেন, প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। মুসলমান, ওই সময়ের মধ্যে মুসলমানরা এত পরিমাণ মার খাইত, সাহাবায়ে কিরামরা এত পরিমাণ লাঞ্ছিত হতেছিল। আমি অল্প একটু ঘটনা শোনায়া আমি এই আয়াতের তাফসীরটা আপনাদেরকে বলবো। এরে নবীর উম্মত, এমন একটা সময় আপনার আমার নবী ইসলাম প্রচার করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওই মক্কার বড় বড় কাফেরগুলো, বড় বড় বেঈমানগুলো ওই সময় মুসলমানদের উপরে এত পরিমাণ আক্রমণ করেছিল। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের আমিনের মাধ্যমে একটা উপহার পাঠায় দিলেন। জিবরাইল আমিন নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাহমাতাল লিল আলামিন। আপনি কেন জানি চিন্তার মধ্যে পড়ে গেছেন, আপনি কেন জানি কান্না করতেছেন, আপনার কি হয়েছে একটু আমাদেরকে বলেন না, বলেন না। রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে জিবরাইল আমিনকে দেখে খুশি হয়ে গেল।
জিবরাইল আমিন কে দেখার সাথে সাথে খুশি হয়ে গেল। হঠাৎ করে সাহাবায়ে কিরামরা রাহমাতাল লিল আলামিনকে খুশি হওয়া দেখে তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, এ কি আপনি একটু আগেই তো আপনার মন খারাপ ছিল, একটু আগেই তো আপনি চিন্তার মধ্যে ছিলেন, হঠাৎ করে আপনি এত খুশি হইলেন কেন? আমাদেরকে একটু বলেন না। রাহমাতাল লিল আলামিন সব সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমরা জানো এইমাত্র আমার আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাতি উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন জান্নাতি উপহার জানো? রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, আমাকে এইমাত্র আল্লাহ তাআলা একটা হাউজে কাউসারের নদী আমাকে দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসার কি? হাউজে কাউসারের পানি কেমন তোমরা কি জানো? সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, না আমরা তো জানি না, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, একটু বলেন না, আমাদেরকে একটু বলেন না। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমরা জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা হাউজে কাউসারের পানি দান করে দিয়েছেন। এরপর আমার নবী নিজে নিজে সাহাবীদেরকে নিয়ে এই সূরা কাউসারটা যখন ওই সময় আপনার আমার নবীর উপরে নাজিল হয়ে গেল, এই রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে নিজেই সূরাটা পড়তে থাকলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, এইমাত্র আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দান করেছেন। সাহাবীদের প্রশ্নের উত্তর নবী রাহমাতাল লিল আলামিন দিতেছে, ও সাহাবীরা, এই হাউজে কাউসারের পানি এমন আমার আল্লাহ রাব্বুল আলামিন কালই কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে দাঁড়া থাকবে, আমার উম্মতগুলো পানির জন্য যখন ছটফট করতে থাকবে, আমার আল্লাহ এইমাত্র আমাকে একটা জান্নাতি নদী উপহার দিয়েছেন, হাউজে কাউসার উপহার দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো, সব উম্মতগুলো যখন পানির জন্য ছটফট করতে থাকবে, আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, এই হাউজে কাউসারের পানি যদি কোনো একটা পিপাসার্ত ব্যক্তি পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, তোমরা কি জানো এই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? সাহাবীরা ডাক দিয়ে কয়, ও রাহমাতাল লিল আলামিন, না আমরা তো জানি না, একটু বলেন। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, ও সাহাবীরা, এই হাউজে কাউসারের পানি, এই দুনিয়ার মধ্যে যে আপনি আমি গাভীর দুধ দেখতে পাই, রাহমাতাল লিল আলামিন বলেন এই হাউজে কাউসারের পানির কালারটা হবে দুধের চাইতেও সাদা। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা আমার, ও মা বোনেরা শোনো, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন এই পানিটা হবে দুধের চাইতেও সাদা। ও সাহাবীরা, শুধু তাই নয়, এই হাউজে কাউসারের পানি এটা জান্নাতের নদী। এই নদীর চতুর্পাশ দিয়া মিষ্টির গ্রাম ছড়াতে থাকবে। এ মুসলমান ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, ও সাহাবীরা, শুধু তাই নয়, এই পানি কেমন তোমরা কে জানো? এই পানিটা কেমন মিষ্টি হবে তোমরা কে জানো? রাহমাতাল লিল আলামিন
আলামিন জানায় দেন ও সাহাবীরা, এই জান্নাতের নদীর পানি, হাউজে কাউসারের পানি এত পরিমাণ মিষ্টি হবে, এত পরিমাণ মিষ্টি হবে। রহমাতাল লিল আলামিন বলেন এই পানিটা মিষ্টি হবে মধুর চাইতেও মিষ্টি। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত প্রত্যেকটা মানুষের থাকতে হবে, ঠিক কিনা ভাই? ওই জায়গার মধ্যে ঘুরলে কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো? বলেন, কোন যাত্রা প্যান্ডেলে গেলে কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো? আপনি আমি যদি নামাজ না পড়তে পারি, আপনি আমি যদি রাসূলের সুন্নাতগুলো যদি মেনেই না চলতে পারি, আপনি আমি যদি রাসূলকে যদি অন্তর দিয়ে যদি মহব্বত করতে না পারি, আপনার আমার পক্ষে কখনো হাউজে কাউসারের পানি পান করা সম্ভব না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আসুন, এখনো যারা নামাজ পড়ি না, এখনো যারা রোজা রাখি না, এখনো যারা পাঞ্জাবি পড়তে চায় না, আসুন বাজান, এই দুনিয়ার মধ্যে আপনি কয়দিন বেঁচে থাকবেন? ভাইরা আমার, আপনি বলেন তো দেখি, এই মাহফিল থেকে আপনি বাড়িতে ঠিকভাবে যাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি? জোরে বলেন না ভাই। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, আজকে যারা ফজরের নামাজটা পড়েন নাই, আজকে যারা জোহরের নামাজটাও পড়েন নাই, আজকে যারা আসরের নামাজটাও পড়েন নাই, আজকে যারা মাগরিবের নামাজটাও পড়েন নাই, আজকে যারা ঈশার নামাজটাও পড়েন নাই, বান্দা বলেন তো দেখি, ওই সমস্ত মানুষগুলোর কি রিজিক বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, বন্ধ হয় না। তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছেন এই জমিনের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোর কাছ থেকে আমি টাকা চাই না, বাড়ি চাই না, কোনো গয়না চাই না, সোনা চাই না, রূপা চাই না। এ বান্দা, তোদের কাছ থেকে আমি চাই, আমি মালিককে যেন তোমরা মেনে চলো, 5 ওয়াক্ত নামাজ যেন পড়ো, রাসূলের সুন্নাত যেন অন্তরের মধ্যে রাখো। এ বান্দা, এগুলো যদি না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখো, আজকে যারা ফজরের নামাজটা পড়তে পারি না, আমার মাওলা কিন্তু চাইলেই পারত জোহরের আগে আপনার আমার নিঃশ্বাসটা বন্ধ করতে, ঠিক কিনা? বান্দারা, একটু চিন্তা করে দেখো, আপনি আমি যখন ঈশার নামাজটা না পড়ে ঘুমায়া যাই, রাত্রিবেলা যখন ঘুমায়া যায়, সকালবেলা চোখটা কিন্তু আমার মাওলা একেবারের জন্য কিন্তু বন্ধ করতে পারতো না, কি পারতো না? অবশ্যই পারত। মানুষ, একবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলার নামাজ যদি আপনি আমি না পড়ি, ফজরের সময় উঠতে আমার আল্লাহ তাআলা চাইলেও ওই ঘুমটা আর ভেঙে নাও দিতে পারত। বান্দা, একবার চিন্তা করে দেখো, আমার মালিক, আপনি আমি জোহরের নামাজ যারা পড়ি নাই, আমার মাওলা চাইলেই পারত আপনার আমার রিজিকটা বন্ধ করতে। মাগরিবের সালাত পড়ি নাই, আসরের সালাতও পড়ি নাই, আবার মাওলা কিন্তু চাইলেই পারত এই জমিন থেকে বিদায় করে দিতে। বান্দা, একবার চিন্তা করে দেখো, যারা বেনামাজি, যারা জমির মধ্যে ফসল গাড়ে, এই মানুষগুলো যখন বেনামাজি হয়ে জমির মধ্যে ফসল গাড়ে, আমার মাওলা কিন্তু চাইলেই পারত, এই বান্দা আমার নামাজ আদায় করে না, এই বান্দা আমার ফজর পড়ে নাই, এই বান্দা আমার জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ঈশার সালাতও পড়ে নাই, আমার মাওলা কিন্তু চাইলেই পারত ওই জমিনের ফসলগুলো সবগুলো নষ্ট করে দিতে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু জানো? আমার আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যদি কোনো একটা কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া যদি কোনো উলামায়ে কিরামদের কাছ থেকে যদি কথা শুনে শুনে তাদের সিনার মধ্যে যদি হিদায়াতের নূর একটা ঢুকে যায়, হিদায়াতের কথা যদি তাদের অন্তরের মধ্যে ঢুকিয়া যায়, আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
এ বান্দা আমার আল্লাহ তাআলা জানায় দেন এমন একটা নাফরমান ব্যক্তি এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ গুনাহ করেছে, ওই গুনার খবর যদি তার মা জানে, মা আর সন্তান বলে ডাকবে না, ডাকবে না। এমন গুনাহ ওই মানুষটা করেছে, ওই গুনার খবর যদি আপনার আমার স্ত্রী যদি জানে, স্ত্রী স্বামী বলে আর মেনে নিতে পারবে না। এ মানুষ আমার আল্লাহ তাআলা জানায়া দেন এই বান্দাটা এত পরিমাণ গুনাহ করেছে, ওই গুনার খবর তার সন্তান যদি জানে, সন্তান তাকে বাবা বলে ডাকবে না। এই বান্দিটা এত পরিমাণ গুনাহ করেছে। সমাজের যদি কোনো মানুষ জানতো, ওই সমাজে বসবাস করতে দিত না, ওই মানুষগুলো তাকে দেখতে পারতো না। আমার আল্লাহ তাআলা জানায় দেন ওই বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ নাফরমানি আমি মালিকের সাথে করেছে। এ বান্দা আমার আল্লাহ তাআলা জানায় দেন গুনাহ করা সত্ত্বেও যদি কোথাও কোনো মাহফিলে এইরকম কোরআনের মজলিসের মধ্যে বসিয়া আমি মালিকের হিদায়াতের কথা যদি তাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, তারা যদি ভুল বোঝে, আমি মালিকের কাছে যদি দুইটা হাত তুলে তাওবাতান নাসুহা তাওবা করে আর বলে ওগো তোর মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই, ওগো আল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করেছি, ওগো মালিক আমার মতো গুনাহগার বান্দা এই জমিনে কেউ নাই। ও আল্লাহ আমি এমন গুনাহ করেছি, আপনি চাইলে প্রত্যেকটা মানুষকে জানায় দিতে, কিন্তু আপনি আমাকে এত পরিমাণ তারপরও ভালোবাসেন, আমার গুনার খবরটা আপনি গোপনে রেখে দিয়েছেন। ওগো আল্লাহ আজকে আমি রামকানুপুর ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া উলামায়ে কিরামদের কাছ থেকে কথা শুনে শুনে আপনার ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। ওগো আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, আমি আপনার কাছে তওবা করলাম, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমার মালিক জানা দেন ওই মানুষটা যদি আমার মালিকের কাছে এইভাবে তওবা করে, আমার আল্লাহ তাআলা বলেন ওই নাফরমান বান্দাটা, ওই নাফরমান বান্দিটা আমি মালিকের কাছে তওবা করতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। এ মুসলমান ভাইরা আমার, রহমতের নবী জানায়া দেন এমন একটা নাফরমান বান্দা এত গুনাহ করেছে, তার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, কেউ নাই। ওই বান্দাটা যদি আমার মালিকের কাছে, ওই উম্মতটা যদি আমার মাওলার কাছে তওবা করে যদি ফিরে আসে, রাহমাতাল লিল আলামিন বলেন এ বাজান সহিহ হাদিস, রাহমাতাল লিল আলামিন জানায় দেন ওই গুনাহগার বান্দা যদি আমার মালিকের কাছে তওবা করে করে যদি ফিরে আসে, রহমতের নবী মায়ার নবী জানায়া দেন আমার আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দিবেন, আমার আল্লাহ তাকে এত পরিমাণ সুন্দর পবিত্র করে দেবেন। রহমাতাল লিল আলামিন বলেন ওই উম্মতটা মনে হয় জীবনে একটা গুনাহ করে নাই। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এ মুসলমান ভাইরা আমার, এইভাবে তওবা করো,
আমার মালিকের কাছে মাপ চাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে প্রমাণ করে দেয়, ওই বান্দা আমার কাছে তওবা করতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করব না। আর একবার বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আজকের এই জান্নাতের বাগানের কদরটা যদি মানুষগুলো বুঝতো, কোনো মানুষ ঘরের মধ্যে বসে থাকতো না, কোনো মানুষ বাড়ির মধ্যে বসে থাকতো না, সবগুলো মানুষ এই প্যান্ডেলের মধ্যে ঢুকে যাইতো। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইসলামটাকে আপনি আমি অত সহজে পেয়েছি। এই যুবক ভাই, আজকে আপনি আবেগ নিয়ে রাস্তার মধ্যে ঘুরেন, আজকে আপনি একটা মেয়ে দেখলে তার দিকে তাকায় তাকায় তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন, মনে রাখবি যুবক, কাল কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা তোকে ধরবে, মনে রাখবি তুই যে চোখ দিয়া একটা নারীকে তুই আঘাত করছো, একটা নারীকে তুই যে চোখ দিয়া ডিস্টার্ব করছো, এই চোখটাও কিন্তু আমার মালিকের কাছে সাক্ষী দেবে। ঠিক কিনা বল? আপনি যে হাত দিয়ে আজকে একটা নারীর উপরে আক্রমণ করেন, এই হাতটাও আমার মালিকের দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমি চাই নাই একটা বেগানা নারীকে ধরতে, এরপর ওই হাতটা দিয়ে আমাকে ধরেছে। আমি চাই নাই বেগানা নারীর দিকে তাকাইতে, তারপর আমাকে দিয়ে তাকাইছে। আমি চাই নাই কোনো নারীর দিকে তাকাইতে, নারীর কাছে যাইতে, এই পাগুলো দিয়ে জোর করে আমাকে জুলুম করে গেছে। আল্লাহ এই নাফরমান বান্দাটাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আজ কি মনে করছেন আপনি ভাই? আজকে আপনি আবেগের দুনিয়া, আবেগ দিয়ে চলেন। এই জন্য বোনদেরকে, ভাইদেরকে আমি সকলকে একটা অনুরোধ করব, এই দুনিয়ার মধ্যে ভাই, এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, কথা বলেন ঠিক কিনা? এটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার মধ্যে আপনি আমি বেঁচে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আরে ভাই একটা চিন্তা করে দেখেন, যিনি বেঁচে থাকার কথা তিনিই তো চলে গেছেন। আপনার আবার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তো উম্মাহ, আমরা ওয়াদা নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছি, আবার যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, নামাজে যাইতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, প্রত্যেকটা মানুষকে ইসলামটাকে সঠিকভাবে বুঝে শুনে আমল করতে হবে। বাজান একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আপনার আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার কি হবে? কালকে আমার মা কাঁদবে, ভাই কাঁদবে, কয়দিন কাঁদবে? মুসলমান ভাইরা আমার, একটা মানুষ যদি এই দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষটা মারা যাওয়ার পর তার ভাই কাঁদবে, তার স্ত্রী থাকলে স্ত্রী কাঁদবে, তার মা থাকলে মা থাকবে, ভাই থাকলে ভাই বোন তার সন্তানেরা কাঁদবে। একটু চিন্তা করে দেখো, আপনি আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, সবাই কান্না করবে ব্যথায় বেদনায়, কিন্তু কোনো মানুষ, কোনো মা, কোনো বাবা, কোনো স্ত্রী, কোনো ভাই বলবে না এই লাশটাকে এখানে রাখেন, বলবে না না বাজান, বলবে না। সকলে কাঁদবে আর বলবে এই লাশটাকে তাড়াতাড়ি দাফন কাফন করার ব্যবস্থা করেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মনোরণ কথা চিন্তা করো, এই জীবনটা আপনার আমার জন্য ক্ষণস্থায়ী, এই জীবনটা আপনার আমার জন্য আজীবনের জন্য নয়। এই দুনিয়া থেকে কিন্তু বাজান আপনাকে আমাকে একদিন চলে যাইতে হবে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেটা দিয়ে তৈরি করেছেন ওই জায়গার মধ্যে রাখবেন। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা জানায় দেন, রে মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি, এই মাটির মধ্যে কিন্তু তোমাকে আসতে হবে। এ বাজান, কবরের ভয়, কবরের কথা একটু চিন্তা করে দেখো, জাহান্নামের আগুনের কথা একটু চিন্তা করে দেখো। ওই জাহান্নামের আগুন আপনি আমি কিন্তু সহ্য করতে পারবো না রে বাজান, এই কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবো না। এ মানুষ, কবরের আযাবে তো সহ্য করতে পারবো না,
জাহান্নামের আগুন আবার কেমনে সহ্য করব। আপনার আমার নবী কান্না করেন এক ঘরের এক কোণার মধ্যে বসিয়া। আপনার আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমি আমার নবীকে একদিন কাঁদতে দেখলাম। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার নবী হঠাৎ করে কেন কাঁদতেছেন, আমার নবী হঠাৎ করে কেন কাঁদেন। আমি আয়েশা ছোট্টবেলায় আমার নবীর সাথে আমার বিবাহ বন্ধন হয়েছে, আমি আয়েশা নাকি আমার নবীকে নাকি কোনো কষ্ট দিয়েছি। আপনার আমার নবী যখন কান্না করতেছেন, হযরতে আম্মা জান আয়েশা নবীর কাছে যা বলে, রাহমাতাল লিল আলামিন, আপনি কেন গুনগুন করে কান্না করেন? আমি আপনার স্ত্রী, আমি আয়েশা আপনাকে বুঝি কোনো কষ্ট দিয়েছি? ওগো নবী, বলেন না। আপনার আমার নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর আপনার আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, তুমি আমাকে কোনো ব্যথা দাও নাই, তুমি আমাকে কোনো কিছু বলো নাই। আপনার আমার নবীর স্ত্রী আম্মা জান ডাক দিয়ে বলে, ও নবী গো, কেন আপনি তাহলে কান্না করতেছেন? একটু বলেন না। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও আয়েশা জানো, কালকে ওই কিয়ামতের ভয়াবহ ওই কথাগুলো মনে পড়ে গেল। কালকে ওই কিয়ামতের ময়দানে সব উম্মতগুলো যখন দাঁড়ায় থাকবে, এই উম্মতগুলো ওই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এই উম্মতের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, ও আয়েশা, শুধু তাই নয়, সূর্যটা যখন এই মানুষগুলোর মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছটফট করতে থাকবে। আমার মালিককে বলবে, ওগো আল্লাহ বাঁচাও, ওগো আল্লাহ বাঁচাও। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, ওই কালকে কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আমার উম্মতগুলো ছটফট করতে থাকবে, আমি নবী দেখে সহ্য করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, আমার এই উম্মতগুলো এই দুনিয়ার মধ্যে সূর্যের গরমের তাপে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এ বাজান, চৈত্র মাসে যখন রৌদ্রের গরম, রৌদ্রের তাপ যখন এই মাথার মধ্যে পড়ে যায়, এই রৌদ্রের তাপে তো আমরা সহ্য করতে পারি না। এই সূর্যের 12টা মুখ, একটা মুখ এই জমিনের মধ্যে ফিরাইয়া দিয়েছে। এই একটা মুখ, একটা সূর্যের মুখের তাপে আমরা সহ্য করতে পারি না। রাহমাতাল লিল আলামিন জানায় দেন, ও আয়েশা, কাল ওই কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ এই জমিনের মধ্যে দিয়ে দিবে, ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে। আমার উম্মতগুলো যখন তাদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে পড়ে যাবে, ওইদিকে জাহান্নামের চিৎকার, ওইদিকে জাহান্নাম চিৎকার করবে, ওগো দয়ার মালিক, আমার পেটে অনেক ক্ষুধা, দিয়া দাও তোমার ওই গুনাহগার বান্দাগুলো কই? ওই গুনাহগার বান্দাগুলোকে আমাকে পেটের মধ্যে দিয়া দাও। এই দিকে ফেরেশতারা জাহান্নামের আগুনকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখতে পারবে না। সব উম্মতগুলো, সব মানুষগুলো চিল্লাইতে থাকবে, ওগো আল্লাহ, সহ্য করতে পারি না, বাঁচাও। আমি কাল ওই কিয়ামতের ময়দানে, ও আয়েশা, তুমি কি জানো, এই মানুষগুলো যখন ছটফট করতে থাকবে, সব নবীরা কান্না করবে, সব নবীরা তাদের প্রত্যেকের উম্মতকে ভুলিয়া কান্না করবে। আদম নবী কান্না করবে, ওগো আল্লাহ বাঁচাও।
মুসা নবী কান্না করবে, ওগো আল্লাহ বাঁচাও। ঈসা নবী কান্না করবে, ওগো মালিক বাঁচাও। ইউনুস নবী কান্না করবে, ওগো আল্লাহ বাঁচাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবে, আল্লাহ বাঁচাও। ঈসা নবী কান্না করবে, ওগো আল্লাহ বাঁচাও। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী কান্না করবে, ওগো আল্লাহ বাঁচাও। কিন্তু আমি কান্না করব, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ বান্দা ভালো করে শুনো, কেমন দয়ার নবী। কাল ওই কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থা দেখে আমার নবী সহ্য করতে পারবে না। আমার আপনার নবী মাকামে মাহমুদ সিজদার মধ্যে পড়ে যাবে, কান্নায় বেহুশ হয়ে যাবে। আমার মালিককে বলবে, ওগো আল্লাহ আমার এই উম্মতগুলোকে দেখে আমি সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আমার উম্মতদেরকে একটাও জাহান্নামে দিবেন না। ওইদিকে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না রে যুবক। রাহমাতাল লিল আলামিন জানায়াদার আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এরে ফেরেশতার দল, এরে ফেরেশতার দল, এই নাও নাও, তোমাকে আমি কয়েক ফোঁটা পানি দিয়ে দিলাম, এই পানিটা তোমরা জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দাও। একদল ফেরেশতা আমার মালিকের কাছে পানিগুলো কুদরতি পানি নিবে, ওই পানিগুলো জাহান্নামের আগুনের গায়ে ছিটাই দেওয়া মাত্র জাহান্নামের আগুন দ্রুত পিছনে দৌড়াইতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে কথাগুলো শোনো। ফেরেশতারা সব আশ্চর্য হয়ে যাবে, ওগো আল্লাহ যে জাহান্নামকে আমরা ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না, ওগো মালিক যে জাহান্নামকে আমরা ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না, ওগো দয়ার মালিক এটা কেমন পানি দিয়েছেন? এটা কি কোনো হাউজে কাউসারের পানি? এটা কি কোনো জমজমের পানি? এটা কি কোনো আবু হায়াতের পানি? ওগো আল্লাহ এটা কোন কুদরতের পানি একটু বলেন না, যে পানি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়ায়। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, এটা কোনো হাউজে কাউসারের পানিও না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না, এটা কোনো আবু হায়াতের পানিও না, এটা কোনো জমজমের পানিও না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এটা কিসের পানি জানো? আমার এই দুনিয়ার মধ্যে কিছু কিছু গুনাহগার বান্দার চোখের পানি। কিছু কিছু বান্দারা এই জমিনের মধ্যে কৃষি কাজ করত, ভ্যান চালাইতো, ব্যবসা করত, গাড়ি চালাইতো। এই মানুষগুলো মসজিদের মধ্যে যখন আজান হয়, আজান শোনার সাথে সাথে আমার কিছু কিছু বান্দা ব্যবসা বন্ধ করে দিয়ে আমার মসজিদে দৌড়াইতো। আমার কিছু কিছু বান্দা গাড়ি চালাইতো, মসজিদে আমার ধনী হয়ে যেত। এই মানুষগুলো আজান শোনার সাথে সাথে গাড়ি চালা বন্ধ করে দিয়া মসজিদের মধ্যে দৌড়াইতো। কিছু কিছু আমার বান্দা বান্দি ছিল দুনিয়ার মধ্যে এত ব্যস্ততা থাকার পরও আমার আজান শোনার সাথে সাথে সব কাজ বন্ধ করে দিয়া মসজিদের মধ্যে যায়া সিজদা দিত। আমি মালিকের কাছে দুইটা হাত তুলে কান্না করেছে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, এত কষ্ট করি নামাজ আদায় করতেছি, ওগো আল্লাহ জানি না এই নামাজ আপনার দরবারে কবুল হবে কিনা। ওগো আল্লাহ এই যে এত কষ্টর পরও আমি আপনার ঘরে বেশি সময়ও দিতে পারি নাই, তবে এরপরও সময় দেই। ওগো আল্লাহ আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জাহান্নামের যাত্রী বানায়ও না, জান্নাতের যাত্রী বানায়। আমার আল্লাহ তাআলা ডাক দেখো ফেরেশতার দল,
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওই বান্দার চোখের পানিগুলো দেখে দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা আমানত হিসেবে আমি আরশে আজিমে রেখে দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেই গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আজকে এই জায়গার মধ্যে ছিটাই দিলাম। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এইদিকে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয় ও আয়েশা, আমি যখন কান্না করব আমার মালিক সহ্য করতে পারবে না। আমার মালিক আমাকে ডাক দেয় কয় ওগো নবী আপনি কাঁদেন কেন ওগো নবী আপনার কান্না আমি তো সহ্য করতে পারতাছি না। রাহমাতাল লিল আলামিন ডাক দেয় কয় ওগো দয়ার মালিক, আমি এই দুনিয়াতে যে উম্মতের জন্য এত পরিমাণ কষ্ট করলাম, ওগো আল্লাহ আমি যে উম্মতের জন্য দুনিয়ার মধ্যে রক্ত ঝরাইলাম, ওগো আল্লাহ যে ইসলামটাকে আমি আমার উম্মতের মাঝে পৌঁছাই দিতে পেরেছি, আমার এই উম্মতগুলো আজকে এত কষ্ট করবে আমি নবী দেখে এটা সহ্য করতে পারি না। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন কান্না করে ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিবেন না। ওগো মালিক আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিবেন না। আমি আপনার কাছে দোয়া করি, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমার উম্মতগুলোকে আমার সাথে জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয় ও আয়েশা, আমার আল্লাহ তাআলাকে কথা বলার সাথে সাথে আমার মালিক আমাকে শর্ত দিয়ে দিবে। কেমন শর্ত জানোনি? আমার নবীকে ডাক দিয়ে কয় গো আমার নবী, আপনি যেহেতু বলেছেন আমি আল্লাহ তাআলা এটা কখনো সহ্য করতে পারবো না, যাও ওগো রাহমাতাল লিল আলামিন তাকে দেখো তোমার এই উম্মতগুলো কতগুলো দাঁড়ায়া আছে। আপনার আমার নবীকে বলা হবে ওগো নবী, যে উম্মতগুলো এই দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে, যে উম্মতগুলো তোমার সুন্নাত তরিকায় চলেছে, যে উম্মতগুলো আমি মালিককে ভয় করে চলেছে, যে উম্মতগুলো কোরআন তিলাওয়াত করেছে, যে উম্মতগুলো তাকায়া দেখো তোমার আদর্শ মেনে চলেছে, তোমাকে ফলো করে চলেছে, যাও তোমার উম্মতদেরকে তুমি বাছাই করে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাও। এ মুসলমান ভাইরা আমার নবী কালকে ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আপনার আমার নবী ছাড়া আপনাকে আমাকে কেউ সুপারিশ করবে না। ওই নবীকে আপনাকে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় ভালোবাসতে হবে কি হবে না? এরে নবীর উম্মত একবার চিন্তা, রাসূলকে যদি মহব্বত অন্তরের মধ্যে না রাখতে পারি, তাআলা জানায় দেন ওগো নবী জানায় দাও তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতরা যদি আমি মালিককে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসে, ওগো নবী জানায় দাও অবশ্যই যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে আগে যেন ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে যদি আমি রাসূলের মহব্বত, এই দুনিয়ার মধ্যে যদি আমি নবীকে ভালোবাসতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই নবীকে নিয়ে যদি কোনো বেঈমান, যদি কোনো নাস্তিক এই জমিনে যদি আমার নবীকে নিয়ে যে কেউ যদি কটূক্তি করার চেষ্টা করে,
এ মুসলমান, আজকে আমার মাওলাকে সাক্ষী রেখে বলো, এই জমিনে যতদিন বেঁচে থাকবো, এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও, ইমানে শক্তি থাকা সত্ত্বেও, যদি কোনো বেঈমান যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, শহীদের বদলে পারলে শহীদ হব, জীবনের বদলে পারলে জীবন দিব। আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। আর জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকায় না। কবরের ভয় চিন্তা করো, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, কবরের আযাবটাও তো সহ্য করতে পারবে না। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কয়দিন বাহাদুরি করবো রে বাবা? এ বাজান, এই দুনিয়ার মধ্যে আপনি আমি কয়দিন বাঁচবো? এই দুনিয়ার মধ্যে যার পিছনে আপনি আমি সময় দেই, সে তো আপনার আমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কালকে ওই কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর কোনো ধন সম্পদ, এই মানুষগুলোর স্ত্রী সন্তান সন্ততি মা বাবা এগুলো কোনো কিছুই কাজে আসবে না। মা বাবাকে বলবে, ও বাবা, বাবা ডাক দিয়ে কয়, তুই কে? তুই আমাকে কেন বাবা বলে ডাকো? এরপরে সন্তান ডাক দিয়ে গো, বাবা, আপনি না দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে না আমি বাবা বলে ডেকেছি, আমি না আপনার সন্তান। বাবা ডাক দিয়ে কয়, না না, দুনিয়াতে তো আমি কোনো বিয়ে করি নাই, আমার তাহলে সন্তান কোথা থেকে আসলো? মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাই কাউকে চিনবে না, সবাই সব মানুষগুলো পর হয়ে যাবে। এ বান্দা, আজকে তুমি কার পিছনে দৌড়াও? আজকে তুমি যে অর্থ সম্পদ, এত টাকা পয়সা তুমি তোমার সন্তানের জন্য করো, আজকে তুমি তোমার সন্তানের জন্য বাড়ি করো, গাড়ি করো, এগুলো কোনো কাজে আসবে না রে বাজান। তোমাদের পাও দুটো আগে দাও, আমি পায়ে হাত রাখিয়া বলি, এ বাজার এগুলোতে সময় নষ্ট করিয়েন না। এই জীবনটা ক্ষণস্থায়ী, এই জীবনটা আপনি আমি এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবো না। আপনি আমি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাইতে হবে। একবার চিন্তা করে দেখো, এত জমা জমি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত থেকে কোনো লাভ নাই। আজকে যদি আমি আপনি যদি এই দুনিয়া থেকে চলে যায়, কোন দোকানে যেন সাদা কাফন, কাফনের কাফন 3টা টুকরা, কোন দোকানে যেন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এমন সাদা কাফন, ওই কাপড়ের কোনো দাম এই দুনিয়ার মধ্যে নাই। ওই কাপড়টা কার দোকানে যেন পইরা আছে, দামি কোনো নয় রে বাবা। ওই গরিবের জন্য ওই কাপড়, একটা ধনী ব্যক্তির জন্য ওই কাপড়। একবার চিন্তা করে দেখো, আপনি আমি আজকে সুন্দর তোষক ছাড়া ঘুমাইতে পারি না। আজকে আপনি আমি ভালো বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। আজকে আপনি এসি রুম ছাড়া গরমের সময় ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারি না। ও বাবা, চোখের পানি দুইটা ফলায় ফলায় কাঁদো। একবার চিন্তা করে দেখো, আমার মালিক যদি এই জমিন থেকে বিদায় করে নেয়, ওই এসির বাতাস কবরে মনে হয় থাকবে, বালিশ মনে হয় থাকবে, সুন্দর সুন্দর খাট থাকবে, তো সব থাকবে। এ বাজান না, তোমাকে কোনো নির্ধারিত কোনো ঘরের মধ্যে রাখাও হবে না। এমন একটা জঙ্গলের মধ্যে তোমার লাশটা ফালাই দিয়ে আসবে। তোমার সন্তান একদিন যাবে, তোমার মা একদিন যাবে, তোমার বাবা একদিন যাবে। এইভাবে 2-3 মাস যদি কবরের পাশে যায়, এ বাজান, এরপরে সব মানুষগুলো তোমার পর হয়ে যাবে। তোমার কবরটা কেউ দেখতে যাবে না, ওই কবরটা তোমার কেউ দেখতে যাবে না। ওই কবরে একমাত্র আমার আল্লাহ ছাড়া তোমার বন্ধু আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান যুবক,
আজকে থেকে তওবা করে নাও, আমার মালিককে বলো, গো দয়ার মালিক, এই জমিনের মধ্যে সবাই পর, সবাই পর, আপনি ছাড়া আমার আপন না। আল্লাহ গো, আপনি ছাড়া আমার কিন্তু আপন না। ও গো আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ আপন থাকবে না। এ বাজান একটু চিন্তা করে দেখো, এমন একটা বাঁশের বাতি তোমার উপরে দেওয়া হবে, যে বাঁশের কোনো গ্যারান্টি নাই। ওই বাঁশটা কিছুদিন পর পচে যাবে। তোমার এই সুন্দর দেহ, তোমার এই সুন্দর বটি, এত টাকা খরচ করে করে তুমি তোমার শরীরকে মেকআপ করো, তুমি তোমার শরীরকে যত্ন করো, দামি দামি সাবান দিয়ে তুমি গোসল করে চামড়াটাকে সাদা বানাও। একবার চিন্তা করে দেখো, এই দুনিয়া থেকে যখন বোন চলে যাবা, এই দুনিয়া থেকে যখন ভাই চলে যাবা, তোমার এই বটির কোনো দাম থাকবে না, তোমার এই দেহের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেহটা তোমার ওই কবরের মধ্যে সাপের খাবার হয়ে যাবে, বড় বড় পোকা মাছের খাবার হয়ে যাবে। আজকে তুমি চিন্তা করো, আজকে আমার আল্লাহ আমাকে রূপ দিয়েছে এবং তুমি আজকে রাস্তা দিয়ে চলো, চিন্তা করো, আমার এত সুন্দর চেহারা, আমার এত সুন্দর যৌবন, আমি যদি পুরুষদেরকে দেখাই, তারা কি পরিমাণ আমাকে দেখে আনন্দ পাবে, কি পরিমাণ তারা আমার দিকে তাকায় তাকায় দেখবে। এবং একটু সাবধানে থাকিস রে বোন, একটু সাবধানে থাকিস। তোর চেহারাটা আমার আল্লাহ তাআলা তোকে দান করে দিয়েছেন, এটা তোকে শুকরিয়া আদায় করার দরকার। তোর স্বামীর জন্য এই চেহারাটা আমার মাওলা তাআলা বলেছেন, এটাকে তুমি হেফাজত করে রাখো, হেফাজত করে রাখো, পর্দা করে চলো। এই দেহে যেন তোমার কেউ নজর না দেয়। এ যুবক, আজকে তুমি তোমার সুন্দর বডি নিয়ে রাস্তা দিয়ে চলো, আজকে তুমি বাহাদুরি দেখাও। এ ভাই, দুনিয়া থেকে চলে গেলে সব কিছু বিলান হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে, তোমার দামে দুনিয়ার মধ্যে থাকবে না। আজকে যদি এই বাজারের নাম যদি আব্দুল কুদ্দুস হয়ে যায়, তাকে আব্দুল কুদ্দুস বলে ডাকবে। এই বাজার যদি থেকে চলে যায়, এই দুনিয়া থেকে চলে যায়, তাকে আর কেউ নাম ধরে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলবে অমুকের লাশ। এই জমিনের মধ্যে কোনো মানুষ তার নাম ধরে ধরে ডাকবে না, ডাকবে না। এই জন্য বাজান চিন্তা করে দেখো, আপনার আমার এই জন্য চিন্তা করে দেখো, কবরের ভয়